আজকের ব্লগটা আমার বেশ ধীরে সুস্থে করেছি, কারণ আজকে আমাদের পাড়ায় একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে। মানে মারাত্মক পরিমাণে কি বলবো, সেখানে কথা মানে বলার কোনো ভাষা নেই। একদম আমার বাড়ির সামনে, আম যেখানে বলছে আজকে গামলা ব্লগ দিয়েছে, কতটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, একেবারে দু কান কাটা। দেখো নিশ্চয়ই কানাঘুষো শুনছে এতক্ষণে। ওর যারা প্রিয় লোক তাদের ভিডিও দেখেই, শোনো, যে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করবে তার কন্টিনিউ ফোন হাতে থাকবে। হয় সে ওয়াইটি স্টুডিও চেক করবে, নয় কমেন্ট বক্স চেক করবে, নয় অন্যান্য কারোর না কারোর ভিডিও, যাদের দেখা অভ্যাস তাদের ভিডিও দেখবে। মানে এত কিছু ঘটে যাচ্ছে, এত কিছু জানছে, জানার পরও কতটা ওভার কনফিডেন্স, কতটা নির্লজ্জ, কতটা অসভ্য, কতটা কান কাটা হলে আজকে ও ব্লগটা দিয়েছে। একদম ওর ভেতরে লজ্জা, ভয় কিচ্ছু নেই। এমনকি যারা তোমরা ওকে ভালোবাসো, তোমাদের প্রতি কোনো সম্মান বা রেসপেক্ট কিচ্ছু নেই, কিচ্ছু, এটা কিছুই নেই। ওর ভেতরে আছে অহংকার, আত্ম অহংকার। তুমিরা জানো না ওই গামলা ওর শ্বশুরবাড়িতে ওর বরকে, ওর শাশুড়িকে এবং ওর শ্বশুরকে কতটা থাপ বাড়ি দিয়ে রাখতো। তোমরা জানো না, আমি জানি, ডিটেলসে আমি জানি। সন্দীপের এই যে কালকের যে অ্যাকচুয়ালি কালকে যে ভিডিওটা রিভিল হয়েছে, বা যেটা দেখছি আমরা, ফোকলা আর গামলা একসাথে যাচ্ছে। এটা দেখার পর অনেকেই তোমরা ভেবেছো সন্দীপের মনের পরিস্থিতি কেমন। সন্দীপের ক্যাশ কলা। তো চলো সম্পূর্ণটাই বলবো। আর আজকে তো গামলার কমেন্ট বক্স একেবারে চুমু মানে দিল গার্ডেন হয়ে গেছে। কতটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর মেয়ে ছেলে হলে আজকেও ভিডিওটা দেয়। সত্যি তোদের কারণে রাম মন্দিরটা অপবিত্র হয়ে যাচ্ছে। পবিত্র স্থানে তোরা যাস না। প্রচুর মানুষ দারুণ কমেন্ট লিখেছে, দারুণ। তবে এই ভিডিওতে কমেন্ট সম্বন্ধে আমি কিছু বলতে পারিনি। কমেন্ট নিয়ে অবশ্যই আসছি নেক্সট ভিডিও। তার আগে তোমরা এই ভিডিওটা দেখো এই ব্লগ সম্বন্ধে। নির্লজ্জ, বেহায়া, কান কাটা, অসভ্য, ইতর না হলে কেউ আজকের দিনে ব্লগ দিতে পারে? কালকে যেখানে দেখছে অশুভ, ওর তো কালকে রাতে হয় লাইভ করা উচিত ছিল না। আর কিসের ঢেকে রাখিস মিথ্যে জানোয়ার, একটা মিথ্যে ব্লগ। হ্যাঁ, কেন তুই আর তোর ফোকলা জড়াজড়ি করে রোমান্স কর, আর সেই ভিডিওগুলো তোর মাকে দিয়ে শ্যুট করা। তোর মায়ের পাশে বসে, মা আর ঠাম্মি দুজনার পাশে বসে যখন প্রেমিকের সঙ্গে রোমান্স করছিস, তোর মা একদিক থেকে দেখছে আর একদিক থেকে ঠাম্মি দেখে সেই কতগুলোর সঙ্গে উনি রোমান্স করে এসেছেন সেইগুলোর কথা মনে করছে। তাহলে ক্যামেরাটা ধরে দে না, ক্যামেরাটা তোর মা বা ঠাম্মির হাতে দিয়ে দে, যে অ্যাঙ্গেলে আছে সে সেখান থেকে শ্যুট করবে তোদের পুরো রোমান্স। তোরা কীভাবে, অ্যাকচুয়ালি সন্দীপ তোর সঙ্গে রোমান্স করতে পারিনি, আর ফোকলা তোর সঙ্গে কীভাবে রোমান্স করে সারাটা দিন তোরা কাটা, সেই ব্লগগুলো দে। আবার লুকিয়ে কিসের ব্লগ? নির্লজ্জ। কতটা ভদ্র বেশি মুখোশ পরে থাকে দেখেছো? তোমাদের কতটা ঠকায়। ওর চেহারা বা ও যে ভদ্রবেশী, ওর যে পোশাক পরে থাকে, আজকে ও পোশাক পরে রয়েছে, তবুও আমরা দু চোখ দিয়ে ওকে পুরো সমস্ত মনে হচ্ছে খুলে একেবারে ইয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? আমি পড়েছি কমেন্টগুলো। তোমরা এরকমই কিছু কমেন্ট লিখেছো ওর কমেন্ট বক্সে। বলছে নিজে আজকে একদম পুরো উলঙ্গ হয়ে রয়েছো, আর এমন ভাব দেখাচ্ছ যেন মনে হচ্ছে তুমি কতটা না লাজ্জুক। ওর স্বামী ওর পিঠে মেরেছিল, যেটা ও তার নোংরা পরিবারের মেয়ে নয়, তাই তোমাদের পিঠ খুলে দেখাতে পারবে না। ও এমন ভদ্র পরিবারের মেয়ে, ডিভোর্স হওয়ার আগেই ওর মা আর ওর ঠাম্মি ওকে নিয়ে গেছে হানিমুন ট্রিপে। হানিমুন ট্রিপে যখন গেছিস, গোয়া যেতিস বা মন্দারমণি যেতিস, দীঘা যেতিস, যেগুলো কাছাকাছি আছে। ও না, অত বড় লোক। ওর তো মানে তোমাদেরকে ঠকিয়ে বোকা বানিয়ে লক্ষ টাকা ইনকাম করছে। ওর কনফিডেন্স লেভেলটাই ভাই আলাদা। কারণ মানুষ ঠকিয়ে এত লক্ষ টাকা ইনকাম করা যায়, আর সেই ইনকামের টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে ফুর্তি মারা যায় তোমাদের নাকের ডগায়। দেখো তোমরা যারা ভরসা করেছো, যারা ভালোবেসেছো, আমরা তো ডে ওয়ান থেকে বলছি ওর সাথে ফোকলা আছে। ও কখনোই ফোকলা, হয় ওর ফোকলা এদের বাড়িতে এসে থাকে, নয় ফোকলার বাড়িতে ও গিয়ে থাকে। ও আর ফোকলা ওর ফোকলার কাজ করে না। ওর মা বাবাকেও খাওয়াচ্ছে, ওর দাদা বৌদিকেও খাওয়াচ্ছে, ওর ফোকলা শ্বশুর শাশুড়ি প্রত্যেককে খাওয়াচ্ছে। না হলে ওর শ্বশুরকে না খাওয়ালে শ্বশুরের নাম্বারটা দিতে পারতো না। বুঝেছো? ওর শ্বশুর বাড়ির লোকে দেখ, দেখ কেমন লাগে। কিষাণুর চোখের জল, কিষাণুর বুকের কষ্ট, কিষাণুর মায়ের জন্যে যে চাপা, কোথাও না কোথাও ওর যে কষ্ট, সমস্ত পাপের ফল তুই এই ধরাধামে পাবি, এবং দ্রুত পাবি। ঠাকুর না করে, ভগবান তোর এমন করলো, যে হাতটা দিয়ে ব্লগিং করছিস বা যেটা দিয়ে এডিটিং করছিস, চলো সব ভগবানের কাজ ভগবান করবে। আমরা নির্লজ্জ বেহায়ার ব্লগ নিয়ে না আলোচনা করব। যদিও কিছু নেই ব্লগে, তবুও অনেক কিছু আছে। কারণ ন্যাংটো ব্লগ দেখাতে তোমাদের মানে, অ্যাকচুয়ালি ও তো উলঙ্গ হয়ে ঘুরছে, তাও কোথায় উলঙ্গ, কীভাবে উলঙ্গ, ইস! সবাইকে কী সুন্দর বোকা চ ভেবেছে, আর কী সুন্দর প্রেমিক নিয়ে ঘুরছে। আর বলছে কই না তো, মার ঠাম্মির সাথে এসেছি। প্রত্যেকটা লোক ওদের কমেন্ট বক্সে ছি 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 ছি, থু।
দিচ্ছে ওর মুখে। চলো দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আজকে আমি জানি না কতটা তোমাদের আনন্দ দিতে পারবো ভিডিওতে। আজকে সকালবেলা ভেবেছিলাম ভিডিওটা বেশ মজা করে করব, কিন্তু হঠাৎ দুর্ঘটনাবশত আমাদের পাড়ায়, মানে ঠিক আমার বাড়ির সামনেই যে রেশন ঘরটা আছে, মানে অর্ক এলো। ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবো। অর্ক রং খেললো, আমি খেলিনি, মাম্পি, অর্ক, শর্মি সব রং টং খেলে অর্ক যাওয়ার সময় কাকুকে দেখলো, এবং আমরা কাকা বলে ডাকি। সেই কাকা রঙও খেললো। খেলার পর স্নান টান করে গিয়ে জাস্ট শুয়েছে, আর স্ট্রোক হয়ে গেছে। মানে কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল, যেটা তো মুখে, মানে এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তাই সত্যিকারের কাকার আত্মার শান্তি কামনা করছি, যেন আজকে দোল পূর্ণিমার দিন এমন অবস্থা একটা ঘটলো। ভগবান, তিনি ভীষণ ঠাকুরভক্ত ছিল, ভগবান যেন তার আত্মার শান্তি কামনা করে এবং পুনর্জন্ম দেয়। মনটা এতটা খারাপের সাথে যে ব্লগটা শুরু করবো ভাবতে পারিনি, কারণ একদম আমার বাড়ির কোণাতেই, যেটা তোমরা দেখোই ব্লগিংয়ে, যে একটা রেশন দোকান, মানে আমরা যখন রাউন্ড করি যে এইদিকে দোকানটা পড়ে আর এদিকেই বাড়িটা পড়ে। ভীষণভাবে খারাপ লাগছে মনের দিক থেকে। তবুও একটা ছোট আপডেট তোমাদেরকে না দিলেই নয়। আর অবশ্যই আমরা এইসব বিষয় নিয়ে ভিডিও করে থাকি। আর আজকে দোল পূর্ণিমা, প্রত্যেককে বলবো হ্যাপি হোলি। সবাই সাবধানে রং খেলো। দেখো, কাকু বয়স হয়েছিল, মানে সুগার ছিল, ওনার ভালো সুগার ছিল, প্রেশার ছিল, এবং উনি এমন নয় যে খুব হুটোপাটা করেছে বা দৌড়াদৌড়ি বা ছোটোছুটিতে রং খেলেছে, তা নয়। উনি জাস্ট নর্মালি দাঁড়ায় সবসময়। উনি কোনো সময়, মানে এইসব প্রত্যেকটা ফেস্টিভ্যালকে উনি এনজয় করেন, এবং যেহেতু ওনার মানে বয়স হয়েছিল, সবসময় সবাই কাকাকে রেসপেক্ট করতো আর বলতো যে কাকা রং দেবো, হ্যাঁ হ্যাঁ দিয়ে যা, মানে ওই পায়ে দেয়া, গালে দেয়া, ব্যাস প্রণাম করা, এইটুকুই মানে সবাই করে থাকতাম আমরা। আমি এবছর করিনি। তো যাই খুবই খারাপ লাগছে মনের দিক থেকে। মানুষ সে যেমনই হোক, যখন সে চলে যায়, সে পৃথিবীতে আর থাকে না, তখন মনটা খারাপ করে দিয়ে যায়, তাই না? তার মানে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, এবং সে যে এই এই মাটিতেই ছিল, হেঁটে চলে বেড়াতো, এবং আজকে আর নেই, আর সে পারবে না। সে তার নিথর দেহটা পড়ে রয়েছে। আমি গেছিলাম এবং হাতে হাত ডলছিলাম, পা ডলছিলাম, মাথাটাতে হাত বুলিয়ে দিচ্ছিলাম, এবং বারবার, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তো গায়ের জলগুলো, স্নান করে যে উনি এসছেন, ওনার গা থেকে জলও শোকায়নি, মানে এমন অবস্থা, গায়ের জল গায়ে আছে। তো সেরকম ভীষণই খারাপ লাগছিলো। তো এত মর্মান্তিক ব্যাপার না, খুব মন ছুঁয়ে যায়। আর আমরা সাধারণ যারা, আমরা একটু ভাবাবিক বা একটু মনের দিক থেকে নরম হই, দুর্বল হই, সেই সময় খুব খারাপ লাগে। আর দেখো, মানুষ অসুস্থ, উনি অসুস্থ হয়েছিলেন অনেক আগেই, ওনার ট্রিটমেন্ট করে, এবং ওনাকে বেশ রেস্ট্রিকশনের মধ্যেই রেখে দিয়েছিলেন, এবং যেরকম জেনারেল ট্রিটমেন্ট হয়, মানে চেক আপ যেরকম হয়, ওনার সুগার, প্রেশার, তারপরে হচ্ছে হার্টের যে প্রবলেমগুলো ছিল, সেগুলো যেমন চিকিৎসা চলে, যেরকম মেডিসিন চলে, সেরকম চলছিল। এখন মানুষের স্ট্রোক, এইসব কিছু ইনসিডেন্ট আছে যেগুলো কোনো মতেই কেউ বলে আসবে না, মানে হঠাৎ, মানে তিনি নিজেই স্নান করে গিয়ে শুয়েছেন। তা আজকে আমাদের মানে যেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি বলার বিষয়, যে সব শেষ। দেখো, এই মানুষটা চলে গেল, তারপর যদি এখন তার বিষয়ে বানিয়ে বানিয়ে গল্প বলা হয়, আর কি ভালো লাগবে? বা কেমন যেন সব, আজকে ঠিক গামলার ব্লগটাও মনে হচ্ছিলো যেন সব শেষ। গামলার ব্লগের মধ্যে আর কোনো ইন্টারেস্টিং নেই, আর কোনো রকমের কিউরিসিটি নেই। আমার তো ছিল না। দেখো, এক একটা মানুষ এক একভাবে ব্লগ দেখে। আমার আজকে গামলার ব্লগের সমস্ত কিউরিসিটি শেষ একদম। মানে গামলার ব্লগের যে মূল কারণ ছিল, যে গামলা লুকাতো আর ওর সাথে ফোকলা ছিল, এটাই ওদের মেন কন্টেন্ট বা থিম ছিল, যে গামলা ফোকলার সাথে সারাক্ষণ রয়েছে, কিন্তু অথচ ক্যামেরার সামনে কেমন করে দেখাতো ও সতী, এবং ও পরপুরুষের সঙ্গে থাকে না, বা ও সংসার জীবনে সত্যিই নির্যাতিত একটা নারী, এবং নির্যাতিত হয়েই বাড়ির বাইরে বেরিয়েছে। সেই কারণে এখনও বাবা মার সাথে আছে, এবং নিজের কর্ম নিজে করতে শিখেছে, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে,
এবং নিজে একটা ভালো রাস্তা নিজে তৈরি করে সেখানটায় ও একটা মানে একটা মেয়ে, যে নির্যাতিত মেয়ে যখন নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে জীবনযাপন করবে, সেই ব্লগটা ওর লোকের কাছে প্রেজেন্ট করতো। আর আমরা ডে ওয়ান থেকে বলতাম না, ও অ্যাকচুয়ালি ওর বাপের বাড়িতে বসেই ও নোংরামি করছে। এটা আমরা কন্টিনিউ বলে গেছি যে ওর বাপের বাড়িতে বসেই নোংরামি করছে। আর এটা কিন্তু ও ওর ভিউয়ার্সের কাছে বারবার এটা প্রমাণ করার চেষ্টা করেছে, না আমি নোংরামি করছি না, আমি সতী সাবিত্রী, এবং আমি যার সাথে প্রেম করে বেরিয়েছি তার সাথে আমার এখন সেরকম মানে শারীরিক বা মানসিক দিক দিয়ে সম্পর্ক নেই। আমি ভীষণ কষ্টের মধ্যে থাকলেও তোমাদের হাসি মুখে একটা সুন্দর ব্লগ প্রেজেন্ট করি। আর আমি শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি নেই, আমি আমার বাপের বাড়িতেই থাকি, আমি আমার মা বাবার বাড়িতেই থাকি, আমি আমার ভাইয়ের বউয়ের মানে তত্ত্বাবধানের দেখাশোনার মধ্যেই থাকি। একদমই অসৎ নয়, ও একদম কিছু নোংরামি করে না। আর আমরা জাস্ট নোংরামি ছড়াচ্ছি, ভুয়ো কথা বলছি, তাই ভুয়ো কথায় কান দিয়েন না। তো সেই জায়গাটায় আজকে ওর ব্লগটা ছিল একদম খোরাক, একদম যেন মনে হচ্ছে কি সেই সে হয় না, একদম হাস্যকর। সাথে ফোকলা আছে, সাথে ফোকলা চা, অথচ ক্যামেরা এমন করে ক্যামেরাটা ধরেছে রাতে গুড নাইট করার সময়, যে ঠাম্মি আর নাতনি আছে, একদিকে নাতনি, একদিকে ঠাম্মি, আর একদিকে ফোকলা। ফোকলার বুকের মধ্যেই ঘষে ঘষে ঘুমাতে এলো, চুলমুল হচকা বচকা হয়ে সমস্ত ক্যামেরা ধরে দিচ্ছে ফোকলা। আজকে একেবারে অনেক একদম কী সুন্দর ক্লিয়ারলি ও ক্যামেরা ধরছে, ও চা খাচ্ছে, ও স্নান করছে, ওর মানে এত সুন্দর। ইস, এই মিথ্যে সাজানো এত সুন্দর ব্লগ, যে ব্লগটাকে দেখে শুধু মনে হচ্ছে হাস্যকর আর হাস্যকর আর হাস্যকর। এখন তোমাদের এই জোলো ব্লগটা দেখে কি মনে হচ্ছে? এই দেখ 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 কেমন মিথ্যেবাদী, ওখানটায় ফোকলা আছে, তাও আমাদের সামনে কেমন করে প্রেজেন্ট করছে যেন হচ্ছে ফোকলা নেই। ওরা যেন মনে হচ্ছে 5 জনই ঘুরতে গেছে, মানে 4 জন। সোনা কাকার গার্লফ্রেন্ডকে নিয়ে পিছনে আছে, আর ওরা এমন গেছে যেন হচ্ছে ওরা 4 জন। এই দেখ 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 কেমন করে নাতি আর নাতনি মনে হচ্ছে যেন 2-3খানা সিট নিয়ে একসাথে বসে আছে। বাবা 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 বাবা, সেই ব্যাপারটা আজকের ব্লগটার মধ্যে এটা ছিল, যে আমরা জানছি ওখানে ফোকলা প্রেজেন্ট, আমরা দেখছি, আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি, আর ও আমাদের কাছে ব্লগ প্রেজেন্ট করছে একটা মিথ্যে সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন মিথ্যেই সাজানো একটা ব্লগ, যেটা এখন আগে ওর ভিউয়ার্সরা গলা বাজিয়ে বলতো হ্যাঁ প্রমাণ কোথায়, প্রমাণ আছে ওখানে যে ফোকলা আছে তার কি কোনো প্রমাণ আছে, ওই ভয়েস রেকর্ডটা ফোকলার তার কি কোনো প্রমাণ আছে, এটা ফোকলার সাথে যে গামলার বিয়ে হয়েছে তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, বন্ধুর সাথে বন্ধু কিন্তু ঘুরতে যেতেই পারে, এটা বন্ধুর সাথে বন্ধু ঘুরতে গেছে, হতেই পারে পারিবারিক পিকনিকের মধ্যে সে তার বন্ধুকে নিয়ে গেছে। এখন বন্ধু শুধু বন্ধু থাকলে তাহলে মাঝখানে ঠাম্মিকে বসাতো, মাঝখানে গামলা বসতো না, ওই ঠাম্মি বসতো, ঠাম্মি সে নাতনির কোলেই পড়ুক আর নাত জামাইয়ের কোলেই পড়ুক, কোনো তো যায় আসতো না। কিন্তু না, আমরা যা দৃশ্য দেখেছি শুধু যেন মনে হচ্ছে কি হাসি হাসি আর হাসি। দেখো দেখো কী সুন্দর মিথ্যে বলছে, দেখো দেখো আজকে তো মানে এত ভেতরে ভেতরে একটা আলাদা আনন্দ লাগছে, যে গামলার নিজের ভিউয়ার্স যারা ওকে ভালোবাসে, যারা ওই ব্লগিংয়ে লিখছে, সুন্দর ব্লগ করেছো, দারুণ ব্লগ করেছো, নিট অ্যান্ড ক্লিন ব্লগ, কন্ট্রোভার্সি ছাড়া ব্লগ। আরে গোটা ও নিজেই একটা কন্ট্রোভার্সি ছাড়া ব্লগ কী করে হয়? ও তো নিজেই চলমান কন্ট্রোভার্সি, ও চলছে কন্ট্রোভার্সি করতে করতে, ও হাসছে কন্ট্রোভার্সি করতে করতে। ওর মা, ইস, মা সাইডে বসে আছে, মায়ের সামনে ফোকলা গামলাকে নিয়ে কচলি করছে, আর মা দেখছে আর হাসছে। কোনো চিন্তা নেই, মা মেয়ে ফোকলার সাথে করছে, আর মাও একটা টাকলার সাথে ফোনে হ্যালো সারা রাত, দেখো এ দেখো আমার মেয়ে আমার হবু জামা, মানে হবু নয় চোর জামাইয়ের সাথে কীরকম রোমান্স করছে, ওই দেখে তোমার কথা মনে পড়ছে, তুমিও যদি আসতে এই বৌমাটাকে না নিয়ে, যদি তুমি আর আমি আসতাম আজকে ওদের মতো আমিও তোমার বুকে জড়িয়ে এরকম কচলাতে তুমি আমায় নিয়ে যেতে। পাপি রে, একদম আলবাত পাপি। দেখো রামচন্দ্রের জন্মভূমিতে গেছে, রামচন্দ্রের অযোধ্যায় গেছে, সেখানটায় ও মিথ্যে, ও একটা চোরকে নিয়ে গেছে, সেই চোরকে ও ঢেকে রাখতে পারবে না। দেখো ভিডিওটা তোলা হয়েছে 3 দিন আগে মনে হয়, এই যে এই গানটাই ফাগুনেরও মোহনায়, এটা মনে হয় 2 দিন আগেকার,
এই ভিডিওটা যেটা দিল এটা 2 দিন আগেকার ভিডিও, কারণ সেই দিন ও একটা শর্টসের মধ্যেই ছেড়েছিল, এই চুড়িদারটা পরেই ছিল, আর সেদিনকে ও শর্টসের মধ্যে এই ইয়েটা ছিল। দেখো কী সুন্দর শর্টস যখন তুলছে তখন একদম ফোকলাকে সরিয়ে দিচ্ছে। আরে ফোকলা, তোর কোনো লজ্জা নেই? তোকে বলছে যাও যাও সরো সরো সরো, ক্যামেরাটাকে এমন অ্যাঙ্গেল করবো যেন হচ্ছে তুমি নেই, আর অথচ তুমি আছো। ওই যে যখন ওরা গঙ্গার আরতি দেখছিল না, ওর পাশের চেয়ারটা খালি ছিল, তখন ও একটু এগিয়ে এসে সোনা কাকার মুখের কাছে এমন করে ক্যামেরাটা নিয়ে ব্লগটা করছিল যেন মনে হবে পাশের চেয়ারে ওই তার পাশে যে লোকটা বসে আছে সেটা আছে, কিন্তু ওর পাশের চেয়ারটা খালি ছিল। প্রত্যেকটা জায়গায় আমরা বুঝেছি যে ওখানটায় ফোকলা আছে, ফোকলা ওর সাথে আছে। ও অন্য রুমে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ক্যামেরা হাতে নিয়ে পাশের রুমে এসে ঠাম্মি মা ঠায়ের সাথে বসে কি সুন্দরভাবে তোমাদের ব্লগ দিচ্ছে। আজকেই খাটে 4 জনার হয়ে গেছে। মিথ্যে মিথ্যে মিথ্যে। কতদিন আগে আমি বলে রেখেছিলাম যে গামলা যখনই মুখ খুলবে গামলা শুধু মিথ্যেই বলবে, কারণ গামলার শিরায় শিরায় রক্ত, আর গামলা শুধু মিথ্যের ভক্ত। মানে গামলার এই শিরা 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 উপশিরা উপশিরা শুধু মিথ্যে বলে। এক মুহূর্তের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ওই মেয়েটা কখনোই সত্যি বলে না। এই এদিকে আয়। সত্যি ওর লেখাতেই নেই। দেখো ওই বুড়ি ঠাম্মি করে লোকের বাড়ি কাজ, শুধু বলে পিসির বাড়ি পিসির বাড়ি পিসির বাড়ি। করে একটা মারোয়ারির বাড়িতে রাধার কাজ। উফ, এটা তো একদম দারুণ বন্ডিং পরিবার, একবারে সত্যি বন্ডিং। এরা খারাপ কাজের বন্ডিংতা মানে অতুলনীয়, অতুলনীয়। খারাপ কাজ করতে এরা এতটা ওস্তাদ। সেই কারণে দেখলে না শক্তিমান কীভাবে সন্দীপের ওপরে ঘোড়া তুলেছিল, কারণ ওরা সব 2 নম্বরই কাজ, 2 নম্বরই পথ, 2 নম্বরই কথা, 2 নম্বরই চালচলন, এরা এইসব ব্যাপারে ওস্তাদ। তুমি তোমার প্রাপ্য জিনিস ওই বাড়িতে নেবা শৃঙ্খলতার সাথে। শৃঙ্খলতা মানে যেমন দাঁড়াবে, পুলিশ গেছে, তোমরা তোমাদের লিস্ট মেলাবা, তোমরা তোমাদের মাল রিকভারি করে নেবা না। ওখানে গিয়েও হুলস্থুল কাণ্ড, ওখানে গিয়েও মিথ্যে কথা, ওখানে গিয়েও ছলচাতুরি। আজকে দেখ তোর কামাই নিয়ে যাচ্ছে কে? তুই যে কামাইটা বারবার করে বলেছিলি যে তোর মুখ দেখিয়ে ইনকাম করে সন্দীপদের সংসার চলে, আজকে সন্দীপদের সংসার ঠিকই চলছে তোর মুখ ছাড়া, আর বহাল তবিয়াতে চলছে, ভীষণ ভালোভাবে চলছে। ডাল ভাত খেয়ে সাদামাটা জীবন সুন্দরভাবে চালাচ্ছে। সন্দীপের কোনো ফারাক পড়ে না, না সন্দীপের একটুও কোনো ফারাক পড়েনি। সন্দীপ এই বিষয়টাকে নিয়ে শুধু হেসেছে আর বলেছে আমি তো জানি। এটা এটা কোনো রকমের মানে সন্দীপের মনে একটা অন্য ফিলিংস বা কষ্ট লাগা কিচ্ছু হয়নি, কিচ্ছু না। সন্দীপের 1 ইঞ্চিও ওর মনে নাড়া দেয়নি, বরং এই যে যখন ধরা খেয়েছে ও যে কতটা বোকা আর ও যে কতটা অসভ্য সেটা যখন মানুষের কাছে এসেছে, সন্দীপ মনে মনে খুশি হয়েছে যে দেখো এই মেয়েটাকে তোমরা ভরসা করছিলে, দেখো তোমাদের ভরসা নিয়েও কীভাবে খেলেছে। এরকম ভরসা নিয়ে যেদিন আমাকে নিয়ে আমার ভরসা নিয়ে খেলছিল, আজকে যেমন তোমাদের ফিল হচ্ছে ঠিক সেই দিন আমার ফিল হচ্ছে। তোমরা তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওর চুলের মুঠিটা ধরে ওকে ধরে দুমাদ্দুম কিলায়, শুধু ওকে নয়, অনেক ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে লিখছে সীমাদি মনে হচ্ছে যেন ওর চুলের মুঠি ধরে গিয়ে ওকে ঠাঁটিয়ে দিই 2 গালে। মনে হচ্ছে ওর ফ্যামিলিটা মানে একটা নোংরা ফ্যামিলি, এবং ফ্যামিলির ট্যাগলাইন লেগে যাচ্ছে ড্যাশ পরিবার। গামলার পরিবারটা একটা ড্যাশ পরিবার, সেই নাম লিখে যাচ্ছে, কারণ ফ্যামিলি শুধু যেভাবে ওকে গার্ড করে নোংরা কাজ করতে সহায়তা করে, তাহলে সেই পরিবারকে কেউ নিশ্চয়ই ভালো পরিবার বলে তো আর আখ্যা দেবে না। আজকে সমাজের বুকে সন্দীপের বাড়ি থেকে বেরোনোর পর গামলার পরিবারের পাশে যে একটা ট্যাগলাইন লেগেছে সেটা হচ্ছে নষ্টা পরিবার, 3rd ক্লাস পরিবার। যে পরিবার প্রত্যেকটা মেম্বার মিলে মেয়েটাকে নোংরামি করতে সাহায্য করে, তাহলে এই প্রত্যেকটা মেম্বার মিলে যদি মেয়েটাকে নোংরামি করতে সাহায্য করে, সেই মেয়েকে নিয়ে কি করে সংসার করবে? এটা শুধু কেন, এইখানটায় একটা কথা, সন্দীপ ওদের ক্যাটাগরির মধ্যে পড়ে না, কিন্তু ফোকলা ওদের ক্যাটাগরির মধ্যে পড়ে। এরা যদি বুনো ওল হয়, ফোকলা হচ্ছে বাঘা তেঁতুল, একদম গামলার যত ন্যাকেট সব আছে সব চারিদিকে ছড়িয়ে দেবে একদম। এইবার হচ্ছে গামলা পড়েছে খাপে খাপ, এই যে খাপে খাপ পঞ্চুর বাপ, একদম খাপে খাপে মিলে গেছে। যে যেমন চরিত্রের ঠিক তেমন ক্যারেক্টারের পেয়ে গেছে ওর প্রেমিককে।
প্রেমিক। এই ডাকটার জন্য অনেকে কমেন্ট বক্সে লিখেছো, সীমাদি এই ডাকটা ভীষণ মিস করছি। প্রেমিক, এই প্রেমিক, তুই তো ওখানেই আছিস, দেখ তোকে গামলা দেখাচ্ছে না। এখন তো আমরা জেনে গেছি, এখন গামলা তোকে সদস্যে আনতেই পারে, তোরা এক ঘরে শুতেই পারিস, এক টেবিলে বসে খেতেই পারিস, তোকে গামলা খাইয়ে দেবে, গামলাকে তুই খাইয়ে দিবি, এগুলো আমরা এখন দেখতেই পারি। আর কি, আর কিসের লুকানো, আর কিসের লুকোছাপা, এই তো আমরা জেনে গেছি, এই তো আমরা দেখে ফেলেছি। এখন তোরা এক খাটে ঘুমা, এক কম্বলের নিচে শো, আর সেগুলো ভিডিও করে দেখা, রোম্যান্টিক রোম্যান্টিক সেই হট ক্লোজ সেই সংগুলো একসাথে কর, আমরা সব এনজয় করি। কারণ রুকো যারা, সাবার করো, কারণ ওদের ওই গামলাকে যারা ভালোবাসে তারা নিতে পারবে না, কিন্তু আমরা তো গামলাকে ভালোবাসি না, আমরা এনজয় করব, একদম দারুণভাবে এনজয় করব। গামলা আর ফোকলার সেই হট সিন, সেই হট বাথরুমে স্নান করছে গামলা, আর পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো ফোকলা, আর এদিকে ক্যামেরা করছে গামলা ফোকলার, মানে গামলার মা, ফোকলার শাশুড়ি মা, একদম ক্যামেরা ক্যাপচার করছে। উপরে একটা ক্যামেরা ধরে রয়েছে গামলার মানে শাশুড়ি মা, আর নিচে ক্যামেরাটা ধরে আছে আমাদের গামলার ঠাম্মা, না সরি, ওপরেটা ধরে আছে ফোকলার শাশুড়ি মা, আর নিচের পোর্শনে গামলার ক্যামেরাটা ধরে আছে আমাদের গামলার ঠাম্মি। কারণ ঠাম্মি তো লম্বা না, ঠাম্মির নিচের পোর্শনগুলো ভালো করে ক্যাপচার করতে পারবে। পায়ের সাথে পা, ওপারে রোমান্স হচ্ছে, গায়ের সাথে গা, গালের সাথে গাল, আর পিছনের দিক থেকে আবার একটা ক্যামেরা দিয়ে দেবে আমাদের লাইফ আর বইয়ের হাতে। এক সাইড ক্লোজ আপে, মানে একদিক নিচ্ছে ঠোঁটের ঠোঁট, গামলার ঠোঁটে মানে ফোকলার ঠোঁটে গামলার ঠোঁট, সেটা ক্লোজ থেকে নিচ্ছে আমাদের গামলার মা, মানে ফোকলার শাশুড়ি মা, আর এই দিকে দূর থেকে ক্যাপচার করছে লাইফ আর বউ। রোম্যান্টিক রোম্যান্টিক সিন দিবি, দারুণ ইনকাম হবে, দারুণ পয়সা পে তামাশা দে, ভিউজ মিলিয়ন মিলিয়ন হবে। সেই ভিউজ মানে যেই ভিউজের জন্যে, যে ইনকামের জন্যে তুমি তোমাকে এরকম বিক্রি করতে মানে নেমে পড়েছো, দেখি আরও বেশি দাম পাবা, আরও দামি মুদ্রাতে তুমি সেল হবা। ইয়েস, সেটা মানে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, কেউ না। আর আমরা তো জাস্ট, আমরা ভিডিও প্রচুর শেয়ার করবো, সেসব ভিডিও প্রচুর শেয়ার করব, এবং আমি তো প্রত্যেকটা অডিয়েন্সকে রিকোয়েস্ট করব, ওকে এইসব ভিডিও এত শেয়ার করো, এত শেয়ার করো, এত ভাইরাল করো, এত ভাইরাল করো, যাতে এই ফোকলার গামলার কাঁঠালের আটা, প্রেম কাঁঠালের আটা এমনভাবে যেন লাগে, এইরকমভাবে লেগে এইরকম যেন মুচড়ে পড়ে থাকে, যেন ওদের কেউ ছাড়াতে না পারে, ওদের মাঝখানে যেন এক বিন্দু হাওয়া না ঢোকে। একদম তিনটে ক্যামেরা, তিন দিক থেকে, একদিকে ঠাম্মি, একদিকে ফোকলার মানে শাশুড়ি মা, আর একদিকে আমাদের লাইফ আর বউ, তিনটে ক্যামেরা তিন দিক থেকে ক্যাপচার করবে, আর মাঝখানে থাকবে শুধু গামলা আর ফোকলা, ফোকলা আর গামলা, এক ফোঁটা হাওয়া পাস হবে না। এইগুলো করতে হবে, এখন তো আমরা জেনে গেছি। আর ডোন্ট কেয়ার, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আর আমরা গামলা কোথায়, ফোকলা কোথায়, গামলা কোথায়, ফোকলা কোথায় আর খোঁজাখুঁজি, আমার দিক থেকে অবসান শেষ। কারণ আমরা জানি এখন 100% গামলা যেখানে ফোকলা সেখানে, ফোকলা যেখানে গামলা সেখানে। হ্যালো, কে? গামলা দি, তুমি কি শ্বশুরবাড়ি? হ্যাঁ, কেন গো? আমি শ্বশুরবাড়ি। এই কে 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 ফোন করেছো? হ্যাঁ, আমার বাবাকে ফোন করে একটা বয়স্ক মানুষকে ইয়ে করা হচ্ছে, কি যেন, দূর ভুলে যাই আমি ওই কথাটা, মানে ভুলে গেছি। হ্যাঁ, হ্যারাসমেন্ট করা হচ্ছে। তুমি কে কে কেন ওর ফোন করেছো? ওর খোঁজ নিচ্ছ কেন? ওর কি দায়িত্ব নিয়ে রেখেছি? না না না, দায়িত্ব না, তুই ওর মুসম্বিগুলো তোর হাতে রেখে দিয়েছিস, সে দায়িত্ব না, তুই একেবারে পুরো ওকে ক্যাপচার করে রেখে দিয়েছিস। এই যে সুন্দর মুভমেন্ট, সুন্দর, উফ, অতীব সুন্দর রোম্যান্টিক রোম্যান্টিক টাইম, এই টাইমগুলো আমি বলবো হেলায় হারাস না গামলা, এই রোম্যান্টিক টাইমগুলো, আর রোম্যান্সের সাথে আর রোম্যান্টিক সং। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দেখি তুমি আমার, কি গানটা ভুলে গেছি, তোমার মুখের দুষ্টু হাসি, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। আর একবার গানটা গাওয়ার চেষ্টা করি। কোথায় ছিলে দুষ্টু ছেলে,
লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দেবে তুমি আমার, খারাপ করে দেবে তুমি আমার হাল। ভুলে গেছি। তোমার মুখের দুষ্টু হাসি, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, আমি আবারও ভুল গিয়েছি। শুনবা, এই ভুলই গান শুনবা ভালোবাসার খাতিরে। এই এইগুলো এইসব রোমান্টিক এই একবার কোথায় ছিলে দুষ্টু ছেলে, তখনই ক্যামেরাটা তোর এই যে গামলা, তোর মাকে বলবি ফোকলার দিকে ফোকাস করতে। দুষ্টু ছেলে একদম ইস কি বিশ্রী দেখতে ফোকলাকে। কি কালোর উপরেও মানুষ সুন্দর হয়, স্মার্ট হয়, হ্যান্ডসাম হয়, ফিগার থাকে ভাই, কিন্তু এত জঘন্য দেখতে দেখেই তো রুচি আসে না। এর থেকে সন্দীপ কিন্তু অনেক 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 স্মার্ট, অনেক সুন্দর। তো সত্যি সন্দীপের এই যে আসলে ভালো জায়গা, ভালো খাবার, সুনাম, তারপরে হচ্ছে এই খ্যাত, যশ, এগুলো না ভাগ্যে থাকার দরকার। হ্যাঁ, এগুলো এটা কিন্তু দারুণ। এই যে হাতের মধ্যে লেখা আছে, এর খুব নাম যশ হবে। নাম যশ মানে প্রত্যেকের কাছে এর সুনাম থাকবে। এ খুব দুর্নাম, এর হাতে লেখা আছে যে বাবা এ যাই করুক এর ভীষণ বদনামে, খুব কলঙ্ক, এর হাতে কলঙ্ক আছে, এই বড় সড়ো একটা কলঙ্ক এর লাগতে চলেছে। এগুলো হাতের রেখায় লেখা থাকে। এবং এর যশ ভাগ্য, যশ যশ ভাগ্য বলতে পরধন প্রাপ্তিও হয়, আবার নিজের যে নাম যশ খ্যাতি মানে এরকম যে হয়তো পরধন প্রাপ্তি না, এ হঠাৎ করে এমন কিছু কাজ করবে যার দ্বারা ওর নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। এগুলো থাকতে হয়, এগুলোর কপাল করে আনতে হয়, বা এগুলোর চেষ্টা, তোমার উদ্দেশ্য যদি সৎ থাকে এগুলো অটোমেটিক সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তুমি যদি সৎ উদ্দেশ্যে এগোও না, তোমার জন্য সেই পথটা একটু আলাদাভাবে তৈরি হবে, অন্যরকম স্মুথ হয়ে যাবে, তোমার পথটা সুন্দরভাবে এগোবে। আর যদি তোমার মনের ভেতরে অসৎ থাকে, ২ নম্বরই থাকে, তার জন্যে ভগবান তোমার জন্য আরেকটা পথ তৈরি করবে। প্রথম দিকে মনে হবে ইস কত সুন্দর, এই আমি ঠকালাম, এটা ঠকে গেল, এই আমি এটা মিথ্যে বললাম, এটা বিশ্বাস করে নিল, এই আমি এটা করলাম, এই আমি এত টাকা, ১ মাসে ১,০০,০০০ টাকা শুধু মানুষকে মিথ্যে বললাম, আর এই মিথ্যে কথা শুনে মানুষ আমাকে বিশ্বাস করে এত ভিউ দিয়ে দিল, আমাকে এত সাবস্ক্রাইব করে নিল, আমি এত, এই বাবা ১,০০,০০০, ১,৫০,০০০, ৫০,০০০, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা! এত টাকা! আমি তো জীবনেও দেখতে পারিনি। এই তো সব সন্দীপ লুটে নিচ্ছিল। সব তো সন্দীপের অ্যাকাউন্টে চলে যেত। আর সন্দীপ সব হিসাব করে, করে সংসার চালাতো। সব আমাকে তো হিসাব করে টাকা দিত। এখন আমি ১,০০,০০০ টাকার মানে ওরে, ওরে, ওরে বাবা! এই যে ১,০০,০০০ টাকার মালিক, ১,০০,০০০ টাকা। এই টাকা নিয়ে নাম, যশ, খ্যাতি এটা নিয়ে দারুণভাবে নিজেকে একটা লেভেলে তৈরি করেছি। মানে মানুষ একজনকে বদনাম করছি, আর এই লোকগুলো সব বিশ্বাস করে নিচ্ছে। আমি যা বলছি তাই বিশ্বাস করছে, যা বলছি তাই বিশ্বাস করছে। এতে না ভেতরে কনফিডেন্স, ওভার কনফিডেন্স একদম আরও বেড়ে যায়। আজকে আমাদের ফোকলার সরি গামলার বদ্দি বলছিল, আজকে নয় কালকের ভিডিও, প্রেম কাঁঠালের আটা। চুপা তুই কি করলি? তাই সে বলছিল যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্স, হ্যাঁ এটা কিন্তু খুব খারাপ জিনিস। ওভার কনফিডেন্স মানুষকে গর্তেই ফেলে। গামলার এগুলো ছিল ওভার কনফিডেন্স। সে যখন একজনাকে বদনাম দিয়েছে, সে যখন একজনাকে কালিমা লিপ্ত করেছে, দেখো নাম যদি ওর হয়ে থাকে, নাম তো সন্দীপেরও ছিল, তাই না? এখানে মাথায় ওর রাখতে হতো, যদি ওকে মানুষ ভালোবাসে, ওর কমেন্ট বক্সে সন্দীপকেও প্রচুর মানুষ ভালোবাসতো, সন্দীপের মাকেও প্রচুর মানুষ ভালোবাসতো। তাই তাদের নামে আমি মার্কেটে বলতে যাচ্ছি, মানুষকে কি খাওয়াতে পারবো? হ্যাঁ, প্রথম দিকে যেহেতু তার মেয়েকে নিয়ে একটা কেচ্ছা ছিল, সেই কারণে সেই কেচ্ছার সাথে নিজেকেও একটু লাগিয়ে নিল। এদের বাড়িতে মেয়েদের ওপর অত্যাচার হয়, আর এরা মেয়ে পছন্দ করে না। এদেরকে যারা রোজগার করে খাওয়ার পথ দেখায়, এরা তাদেরকেই সবার আগে লাথি মারে। এটা বেশ সুন্দর প্ল্যানিং করে বেরিয়েছিল, এবং সেই প্ল্যানিংয়ে গায়ে মানে একটু ঘি ঢেলে গিয়েছিল। ওই যে কন্যা সন্তানটা, সেও দেখলো এই সুযোগে একটু ঘি দিলি তাহলে দাও 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 করে জ্বলবে। তা ভাইয়ের দুর্নামে সেও বেশ একটু ঘি ঢেলে গেছিলো, কিন্তু তাতেও সন্দীপের এগেনস্টে কারোর মনে নোংরা ফিলিংস তৈরি করাতেই পারলো না।
কিন্তু এই যে প্রথম দিকে দেখেছে, ও কিন্তু বুদ্ধিমান তো একদমই না। কারণ ও দেখছে এত কিছু করার পর সন্দীপকে কিন্তু টলানো যাচ্ছে না, বা সন্দীপের ভিউয়ার্সের মনে সন্দীপের এগেনস্টে কিছু ঢোকানোই যাচ্ছিল না। তাহলে সেখানটায় ওকে ওর সমঝোতে হতে হতো, আরও সমঝোতো অবশ্যই। একদম ওর বড়দি ঠিক বলেছে যে খুব বেশি হলে এবছর না ঘুরতে গেলেও আরও 1 বছর, পরের বছর, তারপরের বছর যেতেই পারতো। এত তাড়া কী ছিল? ডিভোর্সটা হয়ে যেত। ডিভোর্স তো দেবে, সন্দীপ বারবার বলেছে যে ডিভোর্স সন্দীপ দেবেই। সে জায়গায় হুটোপাটা করার দরকারই নেই। কারণ ডিভোর্স দেওয়ার জন্য যতটা ও ব্যস্ত ততটা সন্দীপও ব্যস্ত। কারণ সন্দীপ যখন যাকে পছন্দ করে না মানে করে না। করছে না মানে, আর যখন ও এত বড় দুর্নাম, এত বড় বদনাম, এত বড় ওর নামে এলিগেশন চারিদিকে ছড়িয়েছে, যেখানটায় ওর মান সম্মান নিয়ে খেলেছে, সেখানটা যখন ওকে পছন্দ করছে না মানে সন্দীপ আর পছন্দ করছে না। তাহলে সে জায়গায় আর তো সন্দীপকে মানে সন্দীপ ওর সাথে নাম জুড়ে রাখার কোনো প্রয়োজনই পড়ে না। সে কারণে তো সন্দীপের কোনো যায় আসেনি। এই যে এই কালকের ভিডিওটা দেখার পর সন্দীপের ভেতরে কোনো আলাদা ফিলিংস জাগেইনি। বলে আলাদা কী? কারণ আমি তো সব জানি। সন্দীপের তো ভদ্রতার যে সন্দীপ সেসব চ্যাট, সেসব কল রেকর্ড, যেসব ভয়েসগুলো ফোকলা গামলার ফোনে পাঠিয়েছে, সেসবগুলো রিভিলই করেনি। যখন ফোকলা মিথ্যে রটনা রটিয়েছে যে না, দিনের পর দিন ও সন্দীপ ওর ওপরে টর্চার করেছে এবং সন্দীপের চারিদিকে বদনাম করতে শুরু করে দিয়েছিল, সেই সময় যখন মাতাল 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 কন্টিনিউ চুল্লুকর এবং 10 টাকার চুল্লু খেয়ে এসে বউ পেটাও, এই যে এই কথাটা বলেছে বারবার, তখন সন্দীপকে টানা হিচড়া ছিবড়ে করে খাচ্ছিল। সেই সময় সন্দীপ অবশ্যই বলছে আমি যদি মাতাল হই তাহলে ও যার সাথে গেছে সে কি? দেখো, সন্দীপ যদি 10 টাকার চুল্লু খায়, কিন্তু সত্যিকারে বলছি আজ পর্যন্ত এই 6-7 মাস হয়ে গেল ওদের বাড়ি গেছি এসেছি, সন্দীপকে আমি ড্রিঙ্কস করতে দেখিনি। না, আমার চোখে একবারও পড়েনি বা কোনো সময় শুনিও নি। আমি কিন্তু মজা করেও সন্দীপকে জিজ্ঞেস করেছি, মজা করেও মানে আড্ডা মারতেও যে একটু একদম হয় যে না সীমাদি, যদি কোনো দিন বন্ধু টন্ধু বা পুজো টুজো সেসব যদি প্রোগ্রাম করতাম তাহলে আমি ওর কাছে পারমিশন নিয়েই যেতাম। আর ও জানতো আমি কী ব্র্যান্ডের খাই। মানে যদি আমি কোনো দিনও খাই, একটুও খাই, তাহলে সেটা একটা ভালোই খেয়েছি। আর ওর পারমিশন নিয়ে খেয়েছি। কোনো অনুষ্ঠান মানে কোনো পুজো বা বন্ধুবান্ধব মিলে হয়তো কোনো প্রোগ্রাম, সেই সময় ফোন করে ওর পারমিশন যদি বলেছে না, আমি সেখানে যাইনি বা খাইনি। তো এই যে এখানটায় তারপরেও ওর নামে বাইরে দুর্নাম করার চেষ্টা করেছে। তখন সন্দীপ নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই বলেছে যে ফোকলা ও আমাকে 10 টাকার চুল্লুখোর বলছে, তাহলে ওর যার হাত ধরে গেছে, যার জন্যে বেরিয়ে গেছে, যে কারণে সে কী খেয়েছে, সে কী খায়, আমাদের কাছে সব প্রমাণ চলে এলো। পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা কই, পাগলি তুই আমায় ভুল বুঝিস না পাগলি, তুই যদি আমার কাছে না আসিস আমি এক্ষুনি দিয়ে জ্বলবো। দেখবি দেখবি তুই আমাকে আসবি না, দেখবি 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 তোর নাম লিখবো, পুরো সাইকো। তখন গামলা দেখছি আমাকে তো আমার স্বামী এরকম কোনো দিন রোমান্স দেয়নি বা রোমান্টিকতার কথা বলেনি, আমার জন্য তো আমার বর কোনো দিন একটা দেশলায় কাটিও জ্বালায়নি। আর এখানে করে সেটা দিয়ে নিচে, আরে বাবা না না সোনা পাগলা, আমি যাচ্ছি, এই তো আসছি সোনা পাগলা। ব্যাস, সেই কারণে সন্দীপকে পছন্দ হয়নি। সোনা পাগলাকে মানে গামলার তোটা সোনা পাগলা, সোনা পাগলার কাছে চলে গেছে, মানে ফোকলা পাগলার কাছে চলে গেছে। অনেক অনেক রহস্য, অনেক ঘটনা। সন্দীপ তো সত্যিই ভদ্র, সন্দীপের শরীরে সত্যিই ভদ্র রক্ত আছে বলে সন্দীপ একটা কল রেকর্ড, একটা ওর ভয়েস যেগুলো রিভিল করেনি। আজকে দালালকে দেখো না, মন্দিরা কি থেকে কি বললো না, মন্দিরাও বলেনি, সোমনাথ বলেছে। সেই কারণে আজকে রাহুল আর মন্দিরা আর ওর যে রোমান্স সেটা অবধি শেয়ার করে দিয়েছে। এমনকি ও যেটা ইমোশনালি যে কথাগুলো দালালকে বলেছে এবং ভয়েস পাঠিয়েছে সেগুলো অবধি রিভিল করে দিয়েছে। এই আবার ত্যাগের কথা বলে, এ আবার মানুষকে ধৈর্যের কথা বলে, সহ্যের কথা বলে। আজকে কালকে তোমাদের এই গামলার এই ভিডিওটা রিভিল হওয়ার পর তোমাদের কার কার মনে হচ্ছে গামলাকে
মানে যদি কাছে পেতা জুতিয়ে লাল করে দিতা, শুধু গামলাকে নয় তার সাথে ওর দালালটাকেও যদি কাছে তোমরা সামনে পেতা, কি করতা? তাহলে ভাববা যে ওর চোখের সামনে দাঁড়িয়ে ও দেখছে অন্য কারোর সঙ্গে ভালোবাসার বিনিময় করছে। লাভ ইউ সোনা। এই যে রান্নাঘরের কোনায় দাঁড়িয়ে ওর জন্যে রোমান্টিক গানের রিলস করে ওকে সেন্ড, যদি এইগুলো তুমি বসে বসে দেখছো তোমার বউ এগুলো করছে ভিডিও কলিংয়ে, তারপরে আরও গোপন গোপন চ্যাট যেগুলো তুমি দেখছো তোমার বউ রাতের পর রাত জেগে জেগে তার প্রেমিকের সাথে এগুলো শেয়ার করছে, আরও তো কত কী। তাহলে সেইগুলো দেখার পর তোমার মাথাটায় কী থাকবে? বউকে পাশে বসিয়ে সোনা এক কাপ দুধ চা মালাই মার্কে এনে দেবো, খাবে? তারপরে খেয়ে আমায় বলো তুমি এটা কি করেছো, কেন করেছো, কেন কেন কেন? আমি কি তোমাকে তোমার শরীরের সমস্ত খিদে মেটাতে পারি না, এটা বলবে? চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমি গামলার ব্লগের কিছু নিয়েই বলবো না, কারণ সমস্তটা একটা মিথ্যে ব্লগ নিয়ে তোমাদের কাছে কী আলোচনা করব। দেখো রাম মন্দিরে গেল, রাম মানে আমাদের জয় শ্রীরামকে অবশ্যই রামচন্দ্রকে দর্শন করলো এবং গিয়ে জলের বোতল তোমরা নিয়ে ঢুকবে না, জলের বোতল নিয়ে ঢুকতে দেবে না এবং জলের বোতল ওখানে নিয়ে নেবে, নেওয়ার পর ভেতরে গেলে জলের বোতল দেবে এবং খালি আবার আসার সময় কোনো জলের বোতল ফেরত দেবে না, তাহলে জলের বোতল নেওয়ার দরকার নেই। এর বাইরে কী? হ্যাঁ, ওখানটায় ওই জয় শ্রীরামের চূর্ণি বিক্রি হচ্ছিলো, তিনজনা তিনটে চূর্ণি পড়লো, কপালে জয় শ্রীরাম লিখলো, ব্যাস ঘুরে চলে এলো। এরপর কী আছে? আর আমরা জানছি ওর পাশে পাশে গামলার পাশে পাশেই ফোকলা ঘুরছে, আর গামলা শুধু গামলার গামলার মা আর বৌদিকে দেখাচ্ছে। ঠাম্মিটা কত পাপ করেছে যে কোনো জায়গায় যেতে পারছে না, নাচার সময় তো বেশ নাচন কোদন করতে পারছে, শিব মন্দিরেও যায়নি, গঙ্গার পুজোর আরতিও দেখতে যায়নি, রামচন্দ্রকেও দেখতে যায়নি, তারপরে ওই সব মন্দিরগুলোও দেখতে যায়নি। কত পাপি, একটাও দেখতে যেতে পারছে না, শুধু গাড়িতে বসে নাচার সময় ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় বিহুর নেশা কোন আকাশে বয়ে যায় ফাগুনেরও মোহনায়, এগুলি করতে পারছে। মানে নছল্লাবাজ মেয়ে ছেলে, নছল্লাগিরির কোনো অংশ বাদ দেয় না। চলো ভিডিওটা এটুকুই রাখলাম। জানি না রাতের বেলায় যদি সম্ভব হয় ভিডিও দেব। কমেন্ট, গামলার কমেন্ট নিয়ে ভেবেছিলাম একটু বলবো, আজকে গামলার কমেন্ট বক্সটা দেখার মতো। যাই হোক কমেন্ট পড়বো ভেবেছিলাম, কিন্তু কমেন্টটা পড়া হয়নি, বললাম না পাশে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তাই ভিডিওটা এখানেই রাখছি। কমেন্ট নিয়ে নেক্সট ভিডিও আসছে অবশ্যই। দেখো সবাই মানে আমার গেটের কাছেই সব চলে এসেছে, তার জন্য ভিডিওটা তখনই আমি অফ করে দিয়েছি। আর হচ্ছে নেক্সট ভিডিও রাতে যেটা আসবে সেখানটা আমি কমেন্ট অবশ্যই পড়ে দেবো। দারুণ দারুণ কমেন্ট আছে, আমি মানে অসম্ভব সুন্দর সুন্দর, মানে সবাই শুধু ছি 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 ধিক্কার জানিয়েছে। গামলাকে একদম যথেষ্ট পরিমাণে ধুইয়ে দিয়েছে। সেই গামলাকে যারা পছন্দ করে তারাও। আমি বলবো শোনো, নোংরাকে বন্ধ করার একটাই পন্থা, বয়কট। একদম ওকে, ওর নোংরামি, ওর রোজগারটা বন্ধ করো, দেখবে ওর প্রেমিকেরও প্রেম রোমান্টিকতা আর যে রোমান্স যেগুলো আছে না ঝরে ঝরে পড়ছে, ওদের ভালোবাসার যে প্রেম আর ভালোবাসার যে কাহিনী আর যেভাবে তোমাদেরকে ঠকাচ্ছে, সমস্ত ঘুচে যাবে। মেন মেন কী জানো তো, তোমাদেরকে বোকা বানাতে পারছে, তোমাদের বোকা বানিয়ে বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। এটা ওর কাছে ভীষণ প্রাউডের ব্যাপার যে মিথ্যে বলে এত টাকা ইনকাম করা যায়, সেটা করছে আর তোমাদেরকে ভাবছে BC। যাই হোক, ও প্রত্যেকটা ভিউয়ার্সকে বুঝিয়ে গেছে যে প্রত্যেকটা ভিউয়ার্স হচ্ছে গাধা, বোকা এবং আনএডুকেটেড। একদম ওর কাছে তোমরা যারা ওকে ভালোবাসো, যারা ওর পজিটিভ ভিডিও করো বলো, বা যারা ওকে সম্মান দাও, যারা ওর একটা সিঙ্গেল মম বা একটা মেয়ের স্বাধীনতা আছে, সেই স্বাধীনভাবে বাচ্চার অধিকার আছে, তোমরা যারা যারা ভেবেছো প্রত্যেককে ও ভেবেছে বোকা। তোমাদেরকে একেবারে ও BC বানিয়ে ভেবেছে তোমাদের মধ্যে কোনো রকমের মানে ও যা খাওয়াবে তোমরা তাই খাবা, ও যা ভিডিও দেবে তোমরা তাই দেখবা। ওর ভেতরে প্রচণ্ড অহংকার এবং প্রচণ্ড আত্মবিশ্বাস, এবং এই কারণে না ওর ওভার কনফিডেন্সের জন্যে এই সমস্ত ভুলভাল ভিডিও দিয়েছে। একেবারে এতটা ওভার কনফিডেন্স হওয়া ঠিক নয়। অবশ্যই
যদি তুমি সৎ পথে থাকো তাহলে তোমার গলার আওয়াজ আলাদা হবে। তুমি করছো নোংরামি, তুমি কাজ করছো ২ নম্বরি, তুমি অযথা একটা নিরীহ ফ্যামিলিকে ফাঁসাচ্ছ, তোমার নিরীহ স্বামীকে ফাঁসাচ্ছ। আর তাহলে সেই জায়গায় তোমাকে অবশ্যই সচেতনতা অবলম্বন করে চলা উচিত। এতটা, এতটা ডেসপারেট ভালো না। এতটা তোমাদের অন্তপক্ষে ওর ভিউয়ার্সদের সম্মানের কথা ভাবতে পারত। ওর যারা ওর হয়ে পজিটিভ ভিডিও করে তাদের সম্মানের কথা ভাবতে পারত যে আজকে আমি কোনো মতে যদি ধরা পড়ি, যারা আমার হয়ে লড়াই করে, আমার হয়ে পজিটিভ কথা বলে, তাদের মান সম্মান কোথায় যাবে? এটা আমি বলব ভাবতে হতো। তাই যারা তোমাদের সম্মানের কথা ভাবে না, যারা বলছি যে তোমাদের সম্মানের কথা ভাবে না, তার আর কিসের সম্মান? ওর যদি নিজের সম্মান থাকতো তবেই কিন্তু ও তোমাদের সম্মানের কথা ভাবতো। সত্যিকারে বলো তো, যারা ওকে ভালোবাসো তারা কালকে এই যে দেখো আমরা জিতেছি, আমাদের উল্লাস অন্যরকম। কিন্তু যারা তোমরা কালকে সত্যি ওকে ভরসা করেছিলা, বিশ্বাস করেছিলা, ওর প্রত্যেকটা কথাতে সমর্থন করেছিলে এবং ওকে একা লড়ার জন্যে, স্বাধীনভাবে বাঁচার জন্যে যেভাবে ওকে অ্যাপ্রিশিয়েট করেছিলা, তোমাদের মান সম্মানও রেখেছে? রেখেছে? না। শুধু তো মান সম্মান রাখেনি, উপরন্তু ওভার কনফিডেন্স দেখিয়ে নোংরামি করেছে এবং সেই নোংরামিকে তোমাদের দেখতে বাধ্য করেছে। হ্যাঁ, আর মিথ্যা কথা। আজকের ব্লগ দেখে তো আমার তো শুধু হাসি পাচ্ছিল। ওর কমেন্ট বক্সে যেটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, ওর মা, দিদা, ওর মা, ঠাম্মি আর ওই গামলা আর গামলার বৌদিকে ছি, 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 ছি। এই ৩ খানা মহিলাকে শুধু ছি, ঝাঁটার বাড়ি, জুতোর বাড়ি, লাত্তি। এইগুলো কি ও ডিজার্ভ করে? এইগুলো? এইগুলো? কেন বলো তো? ও ভালো জায়গাটা যখন ভালো লাগেনি, নোংরা জায়গাটাকে যখন এতই আকর্ষণ লেগেছে, তাহলে নোংরা জায়গা পছন্দ করলে সেই জায়গায় নোংরামি হবে। আর নোংরামি হলেই ভিউয়ার্সের গালাগালি সেখানেই যাবে। কমেন্ট নিয়ে রাতের বেলায় ধীরে সুস্থে সুন্দর করে তোমাদেরকে একটা ভিডিও আনবো।